আরও একটা তোমাদের কাছে বড় আপডেট নিয়ে হাজির হয়েছি। সব প্রকল্পের টাকা ওটিপি ভেরিফিকেশন করে দেবে। এটার মানে কি বোঝাতে চেয়েছে? সাম্প্রতিক সময় আমরা দেখছি যে লক্ষ্মীর ভাণ্ডারের এবং তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা নয় ছয় হয়েছে। এবার থেকে প্রকল্পের টাকা নয় ছয় যাতে না হয় সেই জন্য রাজ্য সরকার উদগ্রীব হয়ে উঠেছে। সামাজিক প্রকল্পে টাকা পাঠানোর গোটা প্রক্রিয়াকে রাজ্য সরকার লিক প্রুফ করতে চায়। প্রুফ করার জন্য ওটিপি ভেরিফিকেশনকেই অস্ত্র বানিয়েছে নবান্ন। কন্যাশ্রী হোক বা তরুণের স্বপ্ন প্রকল্প, ট্যাবের টাকা হোক বা সরকারি প্রকল্পের জন্য অ্যাকাউন্টের সংযোগেরই সময়তে যাতে প্রতারণার শিকার হতে না হয় সেজন্যই মমতা বন্দ্যোপাধ্যায় এক অভিনব পদ্ধতির সৃষ্টি করতে চলেছে। তবে প্রকল্পের জন্য টাকা পাওয়ার বিষয়টি নিশ্চিত হবে, আর ওটিপি না দিলে প্রকল্পের টাকা কিন্তু ঢুকবে না। সাম্প্রতিক সময়ে ট্যাব পার হয়েছে গোটা রাজ্য। তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য টাকা দেয় রাজ্য সরকার। এই ট্যাবের টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার সময় সেই অ্যাকাউন্টটি পাল্টে গিয়ে প্রতারকদের অ্যাকাউন্টে টাকা চলে যায়। পুলিশ তদন্তে নেমে বুঝতে পেরেছে যে এই কাণ্ডের পেছনে বড়সড় কোনো গ্যাং রয়েছে। তবে এই কাণ্ডের কথা ধরা পড়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে কোনো উপভোক্তাই ট্যাবের টাকা থেকে বঞ্চিত হবে না। সামাজিক প্রকল্পে টাকা পাওয়ার ক্ষেত্রে লিক প্রুফ করার জন্য ওটিপি ভেরিফিকেশন নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা ব্যানার্জি। এই ওটিপি ভেরিফিকেশনের বিষয়টি নিয়ে রাজ্যের শীর্ষস্তরে একাধিক বৈঠক ইতিমধ্যেই শেষ হয়েছে। বৈঠকের পরে ওটিপি ভেরিফিকেশনের ফর্মুলার প্রাথমিক ঐকমত্য হয়েছে। এবার প্রশ্ন হলো, এই ওটিপি ভেরিফিকেশনের অর্থ কী? আধার যাচাই, লক্ষ্মীর ভাণ্ডার সহ বেশ কিছু প্রকল্পে উপভোক্তাদের প্রাপ্তি নিশ্চিত করতে আধারের সাহায্য নেওয়া হয়। প্রশ্ন হলো, সেই একই পদ্ধতিতে কি এবার সর্বত্র চালু হবে? রাজ্যের আধিকারিকরা সেই বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানায়নি। এই প্রক্রিয়াটির নাম দেওয়া হয়েছে লিক প্রুফ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি। রাজ্য সরকার ইউভিন পদ্ধতির মাধ্যমে সকল টাকা ট্রান্সফার জালিয়াতি সম্পূর্ণভাবে রোধ করার পথে হাঁটতে পারে। কি এই ইউভিন পদ্ধতির ব্যাখ্যা দিতে গিয়ে এক আধিকারিক জানিয়েছেন যে ইউনিক ভেরিফিকেশন অফ ইন্ডিভিজুয়াল বা ইউভিন হলো অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেসের সাহায্যে সমস্ত প্রকল্পের উপভোক্তাদের তালিকা আর আধার প্ল্যাটফর্মে থাকা নির্দিষ্ট কিছু তথ্যের সংযুক্তিকরণ। প্রকল্পের উপভোক্তাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটি সংযোগ করা রয়েছে তাতে ওটিপি পাঠিয়ে সুনিশ্চিত করা হবে উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা যাচ্ছে কিনা। প্রকল্পের জন্য উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে দুইভাবে টাকা পাঠায় রাজ্যের প্রশাসনিক কর্মকর্তারা। কিছু কিছু প্রকল্পের টাকা ট্রেজারি থেকে সংগ্রহ প্রকল্পের নোডাল অ্যাকাউন্টে পাঠানো হয়, সেখান থেকে টাকা ট্রান্সফার হয় উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে। আবার বেশিরভাগ ক্ষেত্রেই রাজ্যের ইন্টিগ্রেটেড ফাইন্যান্স ম্যানেজমেন্ট সিস্টেমকে অর্থাৎ IFMS মাধ্যমে টাকা পাঠানো হয়। এই ক্ষেত্রে ট্রেজারি থেকে উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি ডিবিটি করা হয়। দ্বিতীয় ক্ষেত্রটির জন্য প্রকল্পের উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার পরে পুনর্যাচাই করার বিষয়টি রাজ্যের কর্মকর্তাদের বিবেচনার মধ্যে রয়েছে। যে এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার, কারণ ট্যাব কাণ্ডের মতো এই ঘটনা যাতে দ্বিতীয়বার না ঘটে সেই জন্যই উদগ্রীব হয়ে উঠেছে রাজ্য সরকার। অর্থাৎ বন্ধুরা, এখানে বুঝতেই পারলে যে এখানে অনেক ফ্রড হচ্ছে, অনেক প্রতারক করছে। তার জন্যই কিন্তু এইখানে মমতা বন্দ্যোপাধ্যায় ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে সব প্রকল্পের টাকা দেবে। ওটিপি দিলেই তবে কিন্তু তোমার অ্যাকাউন্টে টাকা আসবে, নয়তো নয়। খুব একটা ভালো প্রসেস করেছে কিন্তু এটা, কারণ তোমার টাকা তোমার ব্যাংকেই থাকবে, অন্য কারো কাছকে যাতে না যেতে পারে, তোমার সুবিধার ক্ষেত্রে এটা করেছে। যদি ভিডিওটা ভালো লাগে, যদি ভিডিওটা ইনফরমেটিভ হয়, অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এস এম জয় হিন্দ।